বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মিম সাকিন। মিম সাকিন কি? মিমের উপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলে। মিম সাকিন দুই প্রকারে পড়া যায়, এক গুন্না সহিত, দুই গুন্না ছাড়া। স্পষ্ট করিয়া, মিম সাকিনের বামে মিম বা থাকিলে মিম সাকিনকে গুন্না করিয়া পড়িতে হয়। অর্থাৎ মিমের উপর জজম, তারপরে যদি মিম অথবা বা হরফটি থাকে তখন মিম সাকিনকে গুন্নার সহিত পড়িতে হয়। যেমন এইখানে দেখেন মিম সাকিনের পরে বা, তো এইখানে গুন্না হবে হিম বি, হিম বি, গুন্নার সহিত হিম বি। এখানে দেখেন হাই পেশ, তারপরে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম। তো আমরা আগে দেখলাম মিম সাকিনের পরে বা থাকলে গুন্না করিতে হয়, এখন হলো মিম সাকিনের পরে মিম থাকলে আমরা গুন্না করব। তো এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে হা দিয়ে আমরা মিম সাকিন ধরবো না মিমে তাসদিদ ধরবো। তো এটা আমরা এখন কোনটা ধরবো? তো এইখানে এই বিষয়টা আপনারা মনে রাখবেন, সাকিনের থেকে তাসদিদটা কিন্তু বড় হয়, সাকিনের থেকে তাসদিদ বড়। তো আমরা হা দিয়ে যে তলা মিমকে ধরব, যেমন হুম মিন, হুম মিন, হুম মিন। তো গেল দুইটা নিয়ম। এখন আমরা দেখব গুন্না সারা নিয়ম। দেখেন মিম সাকিনের বামে মিম অথবা বা না থাকিলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। অর্থাৎ আরবি 29টি হরফের মাঝখানে কতগুলা হরফই থাকবে, সবগুলাতেই মিম গুন্না ছাড়া পড়িতে হইবে। শুধুমাত্র মিম সাকিনের পরে বা এবং মিম থাকিলেই গুন্না করিয়া পড়িতে হয়। আর সকল ক্ষেত্রে আপনারা স্বাভাবিক নিয়মে স্পষ্ট করে পড়বেন। তারপরেও আপনাদের সুবিধার্থে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। এইখানে দেখেন হামজা জবর আ, লাম জবর লা, তারপরে মিমে সাকিন, মিম সাকিনের পরে কিন্তু মিম ও বা দুইটার মাঝখানে একটা হরফও নেই। তো ওই দুইটায় গুণনা করতে হয়, বাকিগুলাই গুণনা করতে হয় না। তো এখানে যখন নেই মিমও নেই, তাহলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। দেখেন আলাম তারো, আলাম তারো, আলাম তারো, সুজা। তো এইরকমই আপনারা আরও সহজ নিয়ম পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খুবই অল্প সময়ের মাঝখানে স্পষ্টভাবে বোঝাতে চেষ্টা করি। আপনারা যদি খুব সহজে কোরআনটা সহি শুদ্ধ করে নিজে নিজে পড়তে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আশা করি সবাই ভালো থাকবে। আগামী ক্লাসের জন্য শুভেচ্ছা রইল। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত।